হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু কালকে সরস্বতী পূজা ছিল, তো সরস্বতী পূজার আগের দিন যে দাদা ওরা সবাই প্রিপারেশন করতে চলে গেল। যেহেতু আমি তো ধেমাজি ছিলাম, যারা যারা আসামে থাকো ওরা চিনোই ধেমাজি কোন জায়গা। তো ওখানে দাদার ওখানে ছিলাম, তো ওখানে আমাদের বোনের বাড়িতে সরস্বতী পূজা, তো ওরা ডেকোরেশন করতে চলে গেল আগের দিন। তো ওটা ভিডিওটা কিছু তোমাদের সাথে ক্লিপ করলাম, মানে শেয়ার করলাম আর কি ক্লিপটা। তারপর এটা কালকে মর্নিংয়ের ভিডিও। তো মর্নিংয়ে দেখো ওদের 7টার সময় ব্রাহ্মণ এসে যায়, তার জন্য আমরা সকালে উঠে চোখ টোক ফুলে আছে দেখো ওইভাবেই চলে গেলাম স্নান দান করে একটু রেডি টেডি হয়ে, যেহেতু আমরা বাড়ি চলে আসবো পূজা শেষ করার পর। তারপর সবাই পুচকুগুলি ভর্তি, সবাই ঘুম আসছে, যেহেতু সকালবেলা উঠে মর্নিংয়ে সকাল সকাল স্নান দান করে ছোটোকালের কথা মনে পড়ে যায়। এরকম করে সবাই শাড়ি টাড়ি পরে মানে খুব একটা এক্সাইটেড থাকতাম সরস্বতী পূজা বললে, সবাই জানো। আর এখনও খুব ভালো লাগে ওই দিনটা। আর মা সরস্বতীর আশীর্বাদে যেহেতু আমি ডান্সটা করাচ্ছি, তো মা সরস্বতী সবসময় যাতে আমার আশীর্বাদ করে ওইটাই চাই। তো আমি দাদা ভাই আমরা সব বসে একটু আলাপ করছি, আর এদিকে ছোট বাচ্চাদেরকে এদিকে বসিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণের কাজ শুরু আরম্ভ করলো। তো ব্রাহ্মণ আসার সাথে সাথে সবাই মানে খুব খুশি হয়ে গেলো, যেহেতু পণ্ডিতজি আসতে একটু দেরি হয়ে গেছে, টাইমটা একটু লেট হয়ে গেছিলো, বাচ্চারা ছোট বাচ্চা তো। যাই হোক, সবাই উপাস করে স্নান দান করে একটা দিনের জন্য সবাই পারে। তো আমার বোন এখানে সব কিছু জোগাড় দিচ্ছে পণ্ডিতজির সাথে, যেহেতু ওদের বাড়িতেই পূজা, আমরা সবাই সাথে আছি আর কি, উপাস থাকছি। খুব ভালো ভালো লাগছে, অনেকজন লোকজন আসছে। আমার এই লাগ ভালো আমি সরস্বতী পূজাটা এখানে এবার পারলাম, মানে খুব ভালো লাগলো আর কি। তারপর এখানে ব্রাহ্মণকে ঢেকে দেওয়া হলো, এই নিয়মটা আমি ফার্স্ট টাইম এখানে দেখেছি, কিন্তু আমাদের এখানে সরস্বতী পূজাতে এমনি নর্মালি পূজা হয়, কিন্তু এইভাবে এই নিয়মটা দেখি নেই। কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর করে পণ্ডিতজিটা পূজা করলো, ব্রাহ্মণটা খুব সুন্দর করে করেছে। তো আমরা সবাই একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের সাথে পূজাটা একটু শেয়ার করছি। তো তোমরা দেখো তোমাদের কার কার এখানে সরস্বতী পূজা হয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্টে একটু জানিয়ে দিবে। ওদিকে ভাই প্রদীপ ধূপকাঠি ধরাবে, ওর জন্য ও রেডি করছে, আমরা এদিকে ধরিয়ে দিচ্ছি। সব কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে বোন মা সরস্বতীকে মালা পরাচ্ছে, এটা ও নিজে। আর যেহেতু ওদের বইয়ের দোকান, তো বুক স্টল আছে, তো ওদের তো সুন্দর করে পূজাটা করতে হবে, তো ওরাও সুন্দর করে পূজাটা করে। আর ওদের বাড়িতে এবার আমি ফার্স্ট টাইম, যেহেতু আমি এখানে নিজের জায়গায় থাকি সবসময়, এবার ওখানে ছিলাম। আর আমার লাগ ভালো যে আমি মা সরস্বতীর অঞ্জলিটা সুন্দর করে নিতে পারলাম। আর প্রচুর লোকজন ছিল দেখো, অনেক আরও লোকজন আছে। তো আমরা বসে গেলাম, সবাই কথাবার্তা বলছি, এদিকে পূজাটাও সুন্দর করে হচ্ছে, একজন একজন করে সবাই আসছে। আর এদিকে জোগাড় দিচ্ছে কি কি লাগে কি না, অনেক কিছু নিয়ম থাকে না পূজা বলতে। তো বাড়িতে পূজা হলে তো অনেক কিছু নিয়ম, আগের দিন থেকেই কত কিছু কাজ জোগাড় করা। আর খুব ভালোও লাগে মনটা, বাড়িতে পূজা হবে সবাই আসবে, এগুলো তো খুব খুশির। আর মা সরস্বতী সবাই যাতে বিদ্যা বুদ্ধি দেয়, মা তো জ্ঞানের দেবী। তো ওইটাই সবাইকে বলি, সবাই যাতে বাচ্চারা যাতে পড়াশোনাতেও ভালো হোক, যে সংস্কৃতির লগে যারা মানে জড়িত আছো, গান ডান্স সব কিছু, ওদেরও যাতে সব কিছু ভালো হয়, তাই কামনা করি। আর এদিকে এখন যজ্ঞ হবে, যজ্ঞের জন্য থালি রেডি করা হচ্ছে, যেহেতু যজ্ঞটা এইভাবে করা হবে। তো যজ্ঞর আগুনটা খুব সুন্দর করে উঠেছে, আর যজ্ঞ আগুনটাতে অনেক কিছু বোঝা যায় যে পূজা কিরকম হয়েছে, কি খুব সুন্দরভাবে হয়েছে। আর ভালো লাগে যজ্ঞর আগুনটা যখন বিশাল উপর হয়ে ওঠে, তখন দেখতে জিনিসটা খুব ভালো লাগে। আর তখন মনে হয় যে ভগবান সত্যি পূজাটা নিয়েছে। এটা আমরা নিজেরা মনুষ্যত্ব, আমরা আমাদের এটা নিজের একটা অভিরুচি, নিজেরা এটা ফিল করি আর কি। খুব ভালো লাগে যখন যজ্ঞর বলে যে এরকম যজ্ঞটা যত উঁচাতে ওঠে, মানে মা সরস্বতী বলে কোনো কথা না, যে কোনো ঠাকুরের মানে পূজাটা খুবই মানে ভালো হয় আর কি। ওইটা সবাই বলে আর কি যজ্ঞ দিয়ে। জানি না তোমাদের এখানে ওরকম হয় কি না। তারপর এখানে পুচকি একটা ছিল, ওকে হাতে খড়ি দেওয়া ছিল, তো ওকে হাতে খড়ি দিয়ে দিল। তো এগুলো সিন ভালো লাগে আর কি, পূজার মধ্যে সরস্বতী পূজাতে, মা সরস্বতী পূজার দিন এরকম হাতে খড়ি দেওয়া হয়, খুব ভালো লাগে দেখে। তো একে একে পূজা শেষ করার পরে সবাই চন্নামৃত নিচ্ছে, ঠাকুরের ফোঁটা দিচ্ছে একজন একজন করে সবাইকে। তো এগুলো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। অঞ্জলিটা শেয়ার করতে পারলাম না, কারণ কি ভিডিওটা করবে কে, সবাই মানে বিজি ছিল না, সবাই তো অঞ্জলি নিচ্ছে। আর এদিকে আমরা একটু কথা বলছি, সবাই বোনরা মিলে কথা বলছি, ওগুলো একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার বোন, ওদিকে ওইটাও আমার একজন বোন, আর এদিকে ভাইয়েরা সবাই দেখো ফোঁটা নিচ্ছে। তো
খুব ভালো লাগে এই মুহূর্তগুলি একসাথে আবার নেক্সট বছর হবো কি না জানি না। যাই হোক আমার যে মনটা খুব ভালো লাগছে যে এত সুন্দর করে পূজাটা মানে আমরা সব কিছু উপভোগ করলাম। তারপর এদিকে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিল পুচকিটার হাতে। তারপর এখানে লাল চা, বিস্কিট সবাই নিয়ে আসছে সবাইকে খাওয়ার জন্য, উপাসটা ভাঙানোর জন্য। এদিকে প্রসাদও দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে আর কি। আমরাও প্রসাদ টসাদ খেয়ে চলে আসবো বাড়িতে। তো পুচকিগুলিকে সব বসিয়ে দিল নিচে, ওরাও প্রসাদ খাচ্ছে। তো আমরাও প্রসাদ টসাদ খেয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। যেহেতু এখন বাড়ি আমরা মানে চলে আসবো, কালকের ভিডিও যেহেতু আজকে দিচ্ছি, তো কালকে আমরা বাড়িতে চলে আসি। তো আমাদের পাল্লা আসার তো অনেক খারাপ লাগছে মনটা। আর দাদার সাথে দেখা হলো না, স্কুলে ও ডিউটি সরস্বতী পূজা ছিল, ও চলে গেল। তারপর ভাইকে টাটা দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বিশেষ কিছু বড় করলাম না। আর মনটা ভীষণই খারাপ, এতটা দিন একসাথে ছিলাম সবাই। আর আবার নেক্সট ব্লগে দেখা